ছবি দিতে পারছি, আমরা আশা করি যে আবার আমাদের দেশের মানুষ যখন হলমুখী হবে তখনই আসলে যারা হল মালিক আছেন তারা তখন বিনিয়োগ করতে সাহস পাবেন, কারণ তাদের জন্য হল চালানোটা কিন্তু অনেক বড় একটা বিনিয়োগের ব্যাপার। তো লোক দিয়ে আমি তখনই সেখানে টাকা করব যখন আমি জানবো সেটা আসলে উঠে আসবে। তো এখন বাংলা সিনেমার যে ধারাটা চলছে তাতে মনে হয় হল মালিকরা অনেক বেশি অনুপ্রাণিত হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে হলের কোয়ালিটি ভালো হতে হবে। স্ক্রিনের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে মানুষ কিন্তু টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু সেই হলে যাবে না। আমরা এখানে 500, 600, 700, 800 টাকায় এখানে টিকিট কাটছি। কেন কাটছি? বিকজ আমরা যখন স্ক্রিনে দেখছি সাউন্ড ভালো, স্ক্রিনের কোয়ালিটি ভালো। তাহলে আমাদের সরকার, আমাদের যে হলগুলো আছে সেগুলোতেও যদি ঠিক একইভাবে সেগুলোকে রেনোভেট করা হয় তাহলে আমার মনে হয় দর্শকরা সেই হলগুলোতেও ফেরত যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বলছিলেন 800 টাকা দিয়ে টিকিট কেটে বসুন্ধরায় মুভি দেখতে আসছেন, কিন্তু সাধারণ মানুষ কি আসলে সেই 800 টাকার মধ্যে তারা মুভি দেখে সমর্থ রাখে? 800 টাকা তো ধরেন এক একটা স্ল্যাব আছে আসলে এখানে, শুধুমাত্র 800 টাকার টিকিট কিন্তু না, এর নিচেও কিন্তু আছে। সাধারণ মানুষ অবশ্যই সিনেমা দেখতে আসবে, তারা টাকাটা খরচ করবে যখন তারা সেই বিনোদনটা পাবে। বিনোদনের জন্য তারা কেন সিনেমা দেখবেন আমার কাছে এটা কখনোই মনে হয় না। আমার মনে হয়েছে যদি আপনি ভালো বিনোদন তাদেরকে দিতে পারেন অবশ্যই সাধারণ মানুষ হলমুখী হবে, তারা সিনেমা দেখবে এবং সিনেমা দেখার জন্য সারা বছর অপেক্ষা করবে যে ঈদে কখন ভালো ছবি আসবে, তখন আমি এই টাকাটা সেখানে খরচ করব। আসলে কর্মব্যস্ততায় আমরা দেখছি যে আমাকে অনেক মুভি বাসায় বসেই দেখা হয়, তো সেই জায়গাটা আমরা আসলে দেখি যে হিন্দি মুভিগুলাই বেশি দেখা হয়, তো সেই জায়গাটা আপনি কী বলবেন? হিন্দি মুভি তো দেখা হবে, কারণ আমরা এতদিন তো ভালো বাংলা ছবি পাইনি। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে হিন্দি সিনেমা চলার পরেও মানুষ হিন্দি সিনেমা না দেখে তারা বাংলা সিনেমা দেখছে। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় বিষয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।